ওমানে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে। বাংলাদেশ নৌবাহিনীর প্রধান নিযুক্ত হওয়ায় তার সম্মানে সংবর্ধনা আয়োজন করে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান। এ সময় ক্লাবের উইংয়ের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন সেখানে বাংলাদেশ স্কুল, মাস্কাট এবং কমিউনিটি নেতৃবৃন্দরা। ওমান থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো তথ্য এবং চিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। 2024 সালে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাষ্ট্রদূতের দায়িত্বে নিযুক্ত হন রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম। দায়িত্ব গ্রহণের পর থেকেই দূতাবাসের সেবার মান উন্নয়নে নানা উদ্যোগ নেন তিনি, যার মধ্যে অন্যতম অনলাইনের মাধ্যমে পাসপোর্ট নবায়ন কর্মসূচি। তার পরিশ্রমের ফলে শৃঙ্খলা ফিরে আসে দূতাবাসে। এবার তার বিদায় নেওয়ার পালা। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের উদ্যোগে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় খন্দকার মিসবাউল আজিমকে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাবের চেয়ারম্যান আজিমুল হক বাবুল। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মজুমদারের পরিচালনায় ক্লাবের সাথে দূতাবাসের নিবিড় সম্পর্কের কথা তুলে ধরেন তিনি। প্রতি আপনার আন্তরিকতা, সহযোগিতা এবং দিক নির্দেশনার কথা আমরা বিশেষভাবে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। আপনি সবসময় ক্লাবের কার্যক্রমকে উৎসাহিত করেছেন। আপনি বাংলাদেশিদের কল্যাণে ক্লাবকে আরও কার্যক্রম ভূমিকা পালনের জন্য পরামর্শ দিয়েছেন। বক্তব্যে ওমানের সাথে গড়ে ওঠা ভালোবাসার সেতুবন্ধনের কথা স্মরণ করেন বিদায়ী রাষ্ট্রদূত। ক্ষুদ্র এই সময়ে প্রবাসীদের কাছ থেকে নানা অর্জন সুদৃঢ় করবে তার আগামী দিনের পথ চলা। প্রবাসীদের নানা সমস্যায় প্রশাসনিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে সর্বদা আন্তরিক থাকবেন বলেও জানান তিনি। আমার কর্মজীবনের এমনকি আমার জীবনের অত্যন্ত একটি আবেগঘন একটি সময় আমি কাটিয়েছি। অত্যন্ত স্মৃতিময় একটি 1.5 বছর আমার কাছে। এটি মনে রাখার মতো। আমি কখনোই আমার এই 1.5 বছর আমার জীবন থেকে ভুলতে পারবো না। এটি একজন প্রজ্ঞাবান, কূটনৈতিক, একজন গর্বিত নৌসেনা কর্মকর্তা। ওনার মতো এরকম বুদ্ধিমান, জ্ঞানী লোক আসলে খুবই কম পেয়েছেন। উনি ভালো কাজ করেছেন, নিঃসন্দেহে সেটা আজকের উপস্থিতি প্রমাণিত করে। সম্প্রতি আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়, খন্দকার মিসবাউল আজিমকে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি দিয়ে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।